দ্য স্কারলেট লেটার বাংলা সামারি। ব্যাকগ্রাউন্ড ১৬৪০ এই সময়টায় আমেরিকার বোস্টন শহরটা পিউরিটানদের দখলে ছিল। তারা রাষ্ট্রীয় থেকে শুরু করে সামাজিক এবং সকল ক্ষেত্রে ধর্মীয় অনুশাসন প্রয়োগের কাজ করছিল। পিউরিটানরা আসলে কঠোরভাবে ধর্মবিশ্বাসী। তাদের মোটো ছিল চারটি: অনলি ফর গড, অনলি ফর গডস গ্রেস, অনলি ফর বাইবেল, অনলি ফর জিসাস ক্রাইস্ট। এলিজাবেথান পিরিয়ডে চার্চ অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়। তাদেরকে বলা হতো অ্যাংলিকান। আর এই আমেরিকান বিলিফ থেকে কট্টরপন্থী এক ধরনের ধর্মীয় বিশ্বাস জেগে ওঠে, যাদের পিউরিটার বলা হয়। জন মিল্টন ছিলেন একজন পিউরিটান। ন্যাথানিয়েল হথর্ন পিউরিটান পরিবারেই বেড়ে উঠেছেন, তবে তিনি কট্টরপন্থী পিউরিটানদের ব্যাপক সমালোচনা করেছেন। বিশেষ করে পিউরিটান চার্চের সাথে যারা জড়িত তাদের দুর্নীতি ও চারিত্রিক বৈশিষ্ট্য তিনি এই নোভেলে তুলে ধরেছেন। তো দ্য স্কারলেট লেটার এই নোভেলটি আমরা মাত্র ৯টি স্টেজে খুব সহজেই বুঝতে পারব। ১. এই নোভেলের উৎস। ২. ফার্স্ট স্ক্যাফোল্ড সিন, প্রথমবার হেস্টারের উঁচু স্থানে দাঁড়ানোর ঘটনা। ৩. হেস্টারের সাথে রজার চিলিংওয়ার্থের সাক্ষাৎ। ৪. হেস্টারের কাছ থেকে পার্লকে আলাদা করার প্রচেষ্টা। ৫. ডিমসডেল এর মানসিক অশান্তি ও রজার চিলিংওয়ার্থ দ্বারা সত্য উপলব্ধি। ৬. ডিমসডেলের পাপের জন্য অনুশোচনা বা সেকেন্ড স্ক্যাফোল্ড সিন। ৭. ডিমসডেল ও হেস্টারের ইউরোপে পালিয়ে যাওয়ার পরিকল্পনা। ৮. থার্ড স্ক্যাফোল্ড সিন। ৯. হেস্টার ও পার্লের শেষ পরিণতি। তো দ্য স্কারলেট লেটার এই নভেলটি আমরা মাত্র ৯টি স্টেজে খুব সহজেই বুঝতে পারব। ১. এই নোভেলের উৎস। এই নোভেল যিনি বর্ণনা করেছেন তার নাম আসলে উল্লেখ নেই, তবে তিনি স্যালেম গ্রামের একজন কাস্টম হাউসের জরিপকারী ছিলেন। তো অফিসের পুরাতন কাগজপত্র ঘাটাঘাটি করার সময় তিনি কিছু নথিপত্র খুঁজে পেয়েছিলেন। সেখানে একটা পাণ্ডুলিপি ছিল যা লাল কাপড় দিয়ে মোড়ানো ছিল, আর এর ওপরে এ অক্ষর লেখা ছিল। তো বর্তমান জরিপকারীর ১০০ বছর আগে একজন জরিপকারী এই বইটা লিখেছিলেন, যার নাম ছিল জোনাথন পিউ। এরপর বর্ণনাকারী একসময় এই পাণ্ডুলিপি হারিয়ে ফেলেন এবং এর অনুরূপ ঘটনা লেখার সিদ্ধান্ত নেন, আর এটাই হচ্ছে এই নোভেল দ্য স্কারলেট লেটার। প্রকৃতপক্ষে নাথানিয়েল হথর্ন নিজেই একজন জরিপকারী ছিলেন, তাই এই ঘটনা আসলে তার অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট। ২. ফার্স্ট স্ক্যাফোল্ড সিন, প্রথমবার হেস্টারের উঁচু স্থানে দাঁড়ানোর ঘটনা। তো ঘটনাটি সপ্তদশ শতকের শুরুতেই ঘটে। হেস্টার প্রিন নামে একজন মহিলা ছিল, তাকে কারাগার থেকে বের করে আনা হচ্ছে। সে তার এক হাতে তার শিশুকন্যা পার্লকে ধরে রেখেছে, আর তার বুকের অপরের কাপড়ে ডিপ লাল রঙের এ অক্ষর লেখা আছে। হেস্টার প্রিন দেখল তাকে শাস্তি দেওয়ার জন্য উঁচু যে জায়গাটা করা হয়েছে স্ক্যাফোল্ড, তার আশেপাশে অনেক উত্তেজিত মানুষ রয়েছে। তারা একজন ব্যভিচারিণীর শাস্তি দেখতে এখানে এসেছে। তাদের মধ্যে থেকে একজন বয়স্ক ব্যক্তিকে বলছেন ব্যভিচার করার কারণে হেস্টারকে শাস্তি দেওয়া হচ্ছে। তার স্বামীর বিষয়ে বলা হচ্ছে যে তার স্বামী বয়সে তার চেয়ে অনেক বড় ছিল, আর বিয়ের পরে তার স্বামী হেস্টারকে আমেরিকার বোস্টনে পাঠিয়ে দেয়, কিন্তু তার স্বামী আর আসেনি। হয়তো সে সমুদ্রেই মারা গেছে। ৩ বছর ধরে হেস্টারের স্বামীর সাথে হেস্টারের কোনো সাক্ষাৎ নেই। এরই মধ্যে হেস্টার অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করে একটা জারজ সন্তানের জন্ম দিয়েছে, যার নাম হচ্ছে পার্ল। প্রথমে তাকে বারবার তার প্রেমিকের নাম জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু সে কিছুই বলেনি। তাই তাকে জেলে আটকে রাখা হয়েছিল, আর আজকে তাকে শাস্তি দেওয়ার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তার প্রেমিকের নাম জানা যায়নি, আর এজন্য তার বুকে স্কারলেট লেটার এ অ্যাডাল্টারি লিখে দেওয়া হয়েছে। তাকে সারা জীবন এই স্কারলেট লেটার এ টানতে হবে, আর এখন ৩ ঘন্টার জন্য তাকে বাইরে আনা হয়েছে। এই ৩ ঘন্টায় জনগণ তার সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলবে। চার্চের ফাদারদের দ্বারা হেস্টারের লাভার সম্পর্কে জানতে চাওয়া। সেখানে দুজন চার্চের ফাদার হেস্টারকে জিজ্ঞাসা করে তার অবৈধ এই কন্যা সন্তানের পিতাকে। তাদের মধ্যে একজনের নাম ছিল ডিমসডেল। ইনিই হচ্ছেন হেস্টারের প্রেমিক এবং তার অবৈধ কন্যা সন্তান পার্লের বাবা। তবে ডিমসডেল আগেই হেস্টারকে বলে দিয়েছিল যেন হেস্টার ডিমসডেলের কথা না বলে। হেস্টারের স্বামীর পরিচয়। এরপর হেস্টার সামনের দিকে তাকাল। এক জায়গায় তার চোখ আটকে গেল। সে দেখল তার হারানো স্বামী রজার চিলিংওয়ার্থ দাঁড়িয়ে আছে। রজার চিলিংওয়ার্থ বর্তমানে একজন চিকিৎসক হিসেবে কাজ করছেন। এই কাজটাই তার ব্যাপক সুনাম ছড়িয়ে পড়েছে।
আসলে সে যে এতদিন অনুপস্থিত ছিল, এই সময়টায় সে চিকিৎসা শাস্ত্রে ব্যাপক জ্ঞান অর্জন করেছে, আর নতুন করে তার নাম রেখেছে রজার চিলিংওয়ার্থ। আসলে তার আগের নাম ছিল প্রিন। সে বোস্টনে সেটেল হেস্টারের প্রেমিককে শাস্তি দেওয়ার জন্য। তো রজার চিলিংওয়ার্থ মনে মনে ভাবতে থাকে হেস্টারের এই অবৈধ প্রেমিককে সে শাস্তি দেবে, তাই সে হেস্টারের সাথে দেখা করতে যাবে। হেস্টারের সাথে রজার চিলিংওয়ার্থের সাক্ষাৎ। তো এক সময় হেস্টারদের মেয়ে পার্ল অসুস্থ হয়ে পড়ে, তাই রজার চিলিংওয়ার্থ ডাক্তার হয়ে জেলখানাতে যায় পার্লের চিকিৎসা করতে। সেখানে গিয়ে সে হেস্টারকে পার্লের বাবার সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু হেস্টার তাকে কিছুই বলে না। যেহেতু হেস্টার কিছু বলছে না, তাই রজার চিলিংওয়ার্থ তাকে বলে, তুমি আমার পরিচয় কাউকে দিবে না। অর্থাৎ সে যে হেস্টারের স্বামী, এই পরিচয় সে কাউকে দিতে নিষেধ করছে। যদি হেস্টার রজার চিলিংওয়ার্থের আসল পরিচয় সবাইকে বলে দেয়, তাহলে সে এই বলে হুমকি দেয় যে হেস্টারের প্রেমিককে খুঁজে বের করে তার নাম সবাইকে বলে দেবে, আর তাকেও শাস্তির মুখোমুখি করবে। তখন হেস্টার রজার চিলিংওয়ার্থকে প্রমিস করে যে রজার চিলিংওয়ার্থের আসল পরিচয় সে কাউকেই বলবে না। 4. হেস্টারের কাছ থেকে পার্লকে আলাদা করার প্রচেষ্টা। এভাবে অনেকটা দিন কেটে যায়। হেস্টার আপাতত দর্জির কাজ করে নিজের এবং নিজের মেয়ের খরচ চালাচ্ছে। পার্ল এখন প্রায় অনেকটা বড় হয়ে গিয়েছে। ব্যভিচারের কারণে হেস্টারকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এবং সে শহরের শেষের দিকে একটা ছোট কটেজে থাকত। তো পার্ল কিছুটা দুষ্ট প্রকৃতির ছিল, তাই সমাজের লোকেরা ভাবল যেহেতু হেস্টার নিজে একজন ব্যভিচারিণী, তার কাছে থাকলে পার্ল খারাপ হয়ে যাবে। তাই পার্লকে তারা হেস্টারের কাছ থেকে আলাদা করতে চাইল। বিষয়টা হেস্টারের কাছে খুবই হৃদয় বিদারক ছিল, তাই সে গভর্নর, চার্চের ফাদার এবং তার প্রেমিক ডিমসডেলের কাছে গেল এবং সে ডিমসডেলকে বলল যদি পার্লকে তার কাছে থাকতে না দেওয়া হয়, তাহলে সে আসল সত্যিটা সবাইকে বলে দেবে। তখন যুবক ধর্মযাজক ডিমসডেল ভয় পেয়ে গভর্নরকে বলল যেন পার্লকে হেস্টারের কাছেই থাকতে দেওয়া হয়। ডিমসডেলের অনুরোধে গভর্নর পার্লকে হেস্টারের কাছেই থাকতে অনুমতি দেন। 5. ডিমসডেলের মানসিক অশান্তি ও রজার চিলিংওয়ার্থ দ্বারা সত্য উপলব্ধি। কিছুদিন পরে দেখা যায় ডিমসডেল অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন, তার হার্টের সমস্যা দেখা দিয়েছে। আসলে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে তার এমন অবস্থা হয়েছে। ডিমসডেলের চিকিৎসা করতে রজার চিলিংওয়ার্থকে ডাকা হয়। যেহেতু ডিমসডেল খুবই অসুস্থ ছিলেন, তাই রজার চিলিংওয়ার্থ 24 ঘন্টায় তার বাসায় থাকতে শুরু করেন। একটা সময় রজার চিলিংওয়ার্থের সন্দেহ হয় যে ডিমসডেল অতিরিক্ত কোনো একটা বিষয় নিয়ে টেনশন করছে। এই জায়গায় সে ডিমসডেলের অতিরিক্ত টেনশন এবং হেস্টারের না বলা প্রেমিকের একটা যোগসূত্র পায়। তাই সে সত্যটা উদ্ঘাটন করতে ডিমসডেলকে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করতে থাকে। এক কথায় ডিমসডেলকে আরও বেশি কষ্ট দিতে থাকে। তো একদিন বিকেলবেলা ডিমসডেল ঘুমোচ্ছিলেন, তখন রজার চিলিংওয়ার্থ তার বুকে একটা স্কারলেট লেটার দেখতে পান। কিন্তু এই লেটার তার বুকে কখন লিখে দেওয়া হলো এই বিষয়টা জানা যায়নি। তখন রজার চিলিংওয়ার্থ এটা নিশ্চিত হয়ে যায় যে ডিমসডেল হচ্ছে হেস্টারের প্রেমিক এবং পার্লের বাবা। দিন দিন ডিমসডেলের দুশ্চিন্তা আরও বাড়তে থাকে এবং তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। আসলে ডিমসডেল পাপ করে থাকলেও সে একজন পিউরিটান ধর্মযাজক ছিল, তাই তার বারবার অনুশোচনা হচ্ছিল। সে এটা ভাবছিল যে একই অপরাধে হেস্টার একাই কতটা কষ্ট করছে, কিন্তু ডিমসডেলের কোনো শাস্তি হয়নি। ব্যভিচার করার অপরাধে হেস্টার একাই সমাজ থেকে জনবিচ্ছিন্ন জীবনযাপন করছে। তবুও সে সমাজের মানুষের বিপদে সবার আগে এগিয়ে আসে এবং মানুষকে সাহায্য করে। তাই সবাই তার ব্যভিচারের কথা ভুলে গেছে এবং তাকে ভালোবাসতে শুরু করেছে। আর তার বুকে লেখা স্কারলেট লেটার এখন তার পাপের নয়, বরং গর্বের ও সম্মানের বিষয় হয়ে গেছে। এটা তাকে অনেক বেশি অনুপ্রেরণা এবং শক্তি দিত, আর এটা তাকে তার ভালোবাসার মানুষ ডিমসডেলের কথা স্মরণ করিয়ে দিত। 6. ডিমসডেলের পাপের জন্য অনুশোচনা বা সেকেন্ড স্ক্যাফোর্ড সিন। তো এভাবে আরও কিছুদিন কেটে যায়। পার্লের বয়স এখন 7 বছর। একদিন রাতের বেলা হেস্টার শহরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে হঠাৎ দেখতে পায় যে উঁচু স্থানে তাকে একদিন দাঁড়াতে হয়েছিল, সেখানে ডিমসডেল দাঁড়িয়ে আছে। আসলে মাঝে মধ্যেই মধ্যরাতের দিকে ডিমসডেল সেখানে গিয়ে দাঁড়িয়ে থেকে কান্না করত। তবুও কাউকে তার এই পাপের বিষয়ে বলার সাহস তার হচ্ছিল না। তো ডিমসডেলকে দেখে হেস্টার এবং পার্ল তার কাছে গেল এবং তার হাত ধরল। রাতের আকাশে তখন একটা উল্কাপিণ্ড ছুটে গেল, আর এটি লিখে দিয়ে গেল। অর্থাৎ এটা ডিমসডেলকে স্মরণ করিয়ে দিল যে সে ব্যভিচার করেছে, কিন্তু শাস্তি সে এখনও পায়নি। তো ডিমসডেল তখন আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। তাই হেস্টার রজার চিলিংওয়ার্থের কাছে যায় এবং তাকে বলে সে যেন ডিমসডেলের ওপরে মানসিক নির্যাতন বন্ধ করে দেয়। আসলে রজার চিলিংওয়ার্থ বারবার ডিমসডেলের দুর্বল জায়গায় আঘাত করত, তার পাপের বিষয়টা মনে করিয়ে দিত। এভাবে সে ডিমসডেলকে মানসিক শাস্তি দিচ্ছিল, কিন্তু রজার চিলিংওয়ার্থ বলে সেটা কখনোই বন্ধ করবে না। তাই হেস্টার ডিমসডেলকে মানসিক প্রশান্তি দিতে মাঝেমধ্যেই বনের মধ্যে তার সাথে দেখা করতে শুরু করে, কারণ শহরে তাদেরকেও একসাথে দেখলে ডিমসডেলকে সন্দেহ করবে। তো একদিন বনের মধ্যে দেখা করতে গিয়ে হেস্টার ডিমসডেলের কাছে রজার চিলিংওয়ার্থের আসল পরিচয় বলে দেয়। হেস্টার বলে রজার চিলিংওয়ার্থ আসলে তার স্বামী, সে ডিমসডেলের ওপরে প্রতিশোধ নিতেই তার ওপরে এভাবে মানসিক অত্যাচার করছে।
এটা শুনে ডিমসডেল অনেক রেগে যায়, কিন্তু সে অনেক বড় একটা পাপ করেছে, তাই তার কিছুই করার থাকে না। সে হেস্টারকে বলে যে তারা জাহাজে করে ইউরোপে পালিয়ে যাবে, আর তারা সেখানে গিয়ে এক পরিবার হয়ে বসবাস করবে। আসলে হেস্টার ডিমসডেল করেই ভালোবাসত এবং ডিমসডেলও হেস্টারকে ভালোবাসত, তাই ডিমসডেলের এই প্রস্তাবে হেস্টার রাজি হয়, কারণ সেও এবার মুক্তির স্বাদ পাবে। অন্য জায়গায় তো কেউ আর তাদের এই পাপ সম্পর্কে জানে না, তাই তাদের আর মুখ লুকিয়ে চলতে হবে না, তারা একসাথেই বসবাস করতে পারবে। এর মোটামুটি কিছুদিন পরে হেস্টার তার বুকের ওপরে লেখা স্কারলেট লেটার খুলে ফেলে এবং তার চুলও খুলে ফেলে। পাশেই পল তখন খেলা করছিল, কিন্তু এই স্কারলেট লেটার ছাড়া প্রথমবার মা তাকে দেখছে, তাই প্রথম অবস্থায় সে তার মাকে চিনতে পারছিল না। ধীরে ধীরে তাদের ইউরোপে পালিয়ে যাওয়ার দিন এগিয়ে আসছিল। ৮. থার্ড স্ক্যাফোল্ড সিন। ইউরোপে পালিয়ে যাওয়ার আগের দিনে শাসনকর্তা নিয়োগকারী একটা অনুষ্ঠানে ডিমসডেল একটা ধর্মীয় ভাষণ দেন। এ যাবৎকালে তিনি যত ধর্মীয় উপদেশ নিয়ে বক্তৃতা দিয়েছেন তার মধ্যে এটা ছিল সবচেয়ে ভালো। সবাই একদম মুগ্ধ হয়ে তার কথা শুনছিল, তবে তিনি অসুস্থ অনুভব করছিলেন, মনে হচ্ছিল যেন মাটিতে লুটিয়ে পড়বেন। এদিকে হেস্টার জানতে পেরেছে যে তার স্বামী রজার